গাভী মাতার পায়খানায় গোবরের জল করে ছড়ানো যায়, যায় কি? সেটা ছড়ালে কি হয়? অসুচি কাটে, অমঙ্গল দূরে যায়, আর বীজাণু নাশ হয়, তাই না? কিন্তু শূকরের পায়খানাতে জল করে দিলে, মানুষের পায়খানা দিলে, মানুষ তো শ্রেষ্ঠ জীব না, মানুষ শ্রেষ্ঠ জীব হয়ে মানুষ এখন লোভের জীব কাটে। মানুষ সর্বভূত আহারাদি প্রাণী, মানুষ সবটা টেস্ট করে নিয়েছে, একটু বাকি আছে মানুষের মাংসটা মানুষকে খেতে, এই জায়গাটা শুধু বাকি আছে, আর বোধহয় 5 বছর পরে হয়ে যাবে, কারণ হয়ে গেছে মানুষের মাংস মানুষ খায় নাগাল্যান্ড, ডিমাপুরে। বাবা মা বৃদ্ধ হয়ে গেলে সানের মধ্যে আছাড় দিয়ে মেরে বাবা মাকে রান্না করে খাওয়া হয়, যেখানে কুকুরকে খাইয়ে দৌড় করানো হয়, কুকুর উথলে ফেললে সেগুলোকে প্লেট দামে ভালো টাকায় বিক্রি হয়, আর সেগুলোকে তারা প্রসাদ বলে খায়। আমাদের দেশে যত বড় বড় সাপুরিয়া সাপ ধরে নিয়ে যায়, ওই দেশের মানুষ বড় বড় সাপকে ভালো টাকা দামে কিনে খায়। হতে পারে বিচিত্র বৈভব কিছু নেই তো? তাহলে মানুষ কেন সর্বভূত আহারাদি বলা হলো? না, মানুষ সব খাচ্ছে, বাঘের খাবার খাচ্ছে, নিজের খাবার খাচ্ছে, কুকুরের খাবার খাচ্ছে, বিড়ালের খাবার খাচ্ছে, সকলের খাবার টেস্ট করছে। আর শুধু গোবিন্দ ভজনের বেলা বলবে কি জানো, এখনই আমার বয়স হয়নি রে, যখন দাঁত পড়বে আমি হবি বলে 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 দাদু ভাই একটু লাল লাল গুলো কন্যালে একটু খাই। সে বুড়ো হয়ে গেছে, তার পুটুল বাঁধা শেষ, শুধু গাড়ি আসার অপেক্ষায়, তবু বলে এখন তার বয়স হয়নি। সে বলবে আর একটু মাংস নিয়ে না খাই। এই জন্য আস্তে আস্তে আমাকে কয়েকজন বাবা শোনা বলেছিল, বাবা সংসার ধর্ম যদি বড় ধর্ম কাকে বলা হয়? সংসার ধর্ম বড় ধর্ম শুনে রাখো, বড় ধর্ম সেটা তোমার স্ত্রী করেছে দুর্গা পূজার ব্রত, আর তুমি স্ত্রীকে প্যান্ডেলে ঢুকিয়ে দিয়ে তুমি চিকেন পকোড়া দুটো মেরে দিলে অষ্টমীর দিনে, এটাই তো বড় ধর্ম। সাধ্য সনাতনের মানুষ আমরা মুসলমানকে ঘৃণা করি, ওরা গোমাংস খায় বলে। তাহলে তোমরা যদি অপরাধে না পড়ে আছো, তাহলে দেখো হিসেব খুলে পাতা খুলে তোমরা মুসলমানকে গরু বিক্রি করো কেন? এটা কি তোমাদের অপরাধ নয়? যে গরুটা সারা জীবন দুধ দিয়ে তোমার ছেলেকে মানুষ করে গেল, আজকে কোরবানির সময় গরুটা বুড়ো হয়ে গেছে বলে ওকে বিক্রি করে দিলে, তাহলে মুসলমান তোমার গরু নিয়ে কি আলমারিতে রাখবে? অপরাধরা মুসলমানের যেমন হয়, তার চেয়ে বেশি বাঙালি হিন্দু সনাতনের হয়। এই জন্য কাউকে দোষ দেওয়ার আগে নিজেটা দেখো, এটা বড় আয়নার কাছে দেখো। সনাতন ধর্ম, সংসার ধর্ম, বড় ধর্ম সেটা যে আমার স্ত্রী যে পথের পথিক আমাকে হতে হবে, আমার স্বামী যে পথের পথিক আমাকে সে পথে হতে হবে। তাহলে আপনারা প্রশ্ন করবেন, কারো স্ত্রী তো পতিতা, তাহলে তার স্বামী কি প্রতিবাদ না করে বলবে তুমি যাও আমি তোমাকে টর্চ দেখাচ্ছি? কিন্তু না, এটা তো কীর্তনের আসলে হবে না। তাহলে শোনো, একটা মানুষের স্বামী 4টা চাকরি করত, সেই চাকরি করতে করতে তার স্ত্রীকে বলছে আমি যে কি চাকরি করি তুমি জানবে না, আর জানার কথাও বলবে না। বলছে না বলবো না। তো একদিন তার স্বামী ভাগবত কথা শুনতে গেছে, ভাগবত পাঠক বলছে তুমি কি চাকরি করো গো বাবা? না আমি 4টা চাকরি করি। না কি কি আমাকে একটু বলো। না গুরুদেব এখানে বলা যাবে না, আপনি কাল সকালবেলা আমার বাড়িতে যাবেন, সেটা বৈঠকে আমি বলবো। আমার চাকরি যদি কেউ শুনে নেয় তাহলে আমার চাকরি চলে যাবে। ঠিক আছে। সকালবেলায় বাবাজি গেল তার বাড়িতে, বলছে আমি 4টা চাকরি করি, সেটা আমি কি করে বলবো, আমার স্ত্রী শুনে নেবে। বলে শুনুক, ও কোনোদিন অভিমান করবে না, তুমি কি চাকরি করো আমাকে বলো। বলছে আমি প্রথম চাকরি করি চুরি। বাবাজি শুনে এটা তোমার চাকরি? হ্যাঁ আমার চাকরি। দ্বিতীয় চাকরি কি? না দ্বিতীয় চাকরি আমার মিথ্যা কথা বলা। বাহ। তৃতীয়টা কি? না তৃতীয়টা আমার মদ্যপান করা। বলে দারুণ দারুণ চাকরি তো। তাহলে চতুর্থ চাকরিটা কি? না নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে পর নারীর কাছে আমার যাওয়া। তখন বলছে খোকা তুই খুব ভালো করেছিস, তাহলে এই 4টার মধ্যে একটা আমাকে দে, যেটা তুই আর কোনোদিন করতে পারবি না। এখন বিপদে পড়ে গেছে, তাহলে তোকে আমি সত্যের উপায় বলে দেবো, তুই ভালো থাকবি আর তোর কষ্ট হবে না। গুরুদেবকে কোনটা দেবে? চুরি যদি দেয় সে কি খেয়ে বাঁচবে? চুরি দেওয়া হবে না, তাই চুরি দিতে পারলো না। তাহলে যদি গুরুদেবকে কি আর মদ খেতে দিতে পারবো? সেটা সম্ভব না, ওটা আমার কাছে থাক।
গুরুদেবকে পতিতালয়ে দিতে পারবো? বলছে না, ওটা আমার কাছে থাক। তাহলে গুরুদেবকে দিল কি? মিথ্যা কথা। সে আর কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। তখন গুরুদেবকে বলছে, গুরুদেব আমি যে চুরি করতে যাব, কেউ যদি আমাকে বলে আমি কি বলবো? না তুই বলবি আমি চুরি করতে যাচ্ছি। না সে তোমাকে পিটিয়ে মারবে। না তোকে পিটিয়ে মারবে না, ও দরজা খুলে দেবে। আমি বললাম তোকে, না গুরুদেব আমার ভয় করে। না আমি তো তোর সঙ্গে থাকবো। তুমি থাকবে সঙ্গে? হ্যাঁ আমি ছায়া রূপে তোর সঙ্গে থাকবো। গুরুদেব যখন বলেছে তাহলে গুরুদেব ভালো। তবে শোন একটা কথা, কি? চুরি করে আসার পরে চুরির দ্রব্য বাইরে রেখে যখন তুই মদ খেতে যাবি, মদ্যপানটা দোকান থেকে কিনবি না। যেখানে মদ জন্ম হচ্ছে, যেখানে মদ বানানো হচ্ছে, তুই সেখানে গিয়ে মদ খাবি। বলে গুরুদেব সে কি? হ্যাঁ আর একটা কথা শোন, তুই যখন পতিতালয়ে যাবি, স্ত্রীর হাতটা ধরে যাবি, স্ত্রীকে বাইরে রেখে তুই ঘরের ভেতরে ঢুকবি। গুরুদেবের কথা শুনে স্ত্রী বলছে, এ কি বলছেন বাবা আপনি? বলছে, মা আমি যা বলছি তুই আজকের দিনটা ট্রাই করে নে, কাল থেকে তুই বুঝে নিবি আমার গল্পের কতটা কাজ। এখন চুরি করতে চলে গেছে এক রাজার ঘরে। এখন রাজার ঘরে ছেলের অন্নপ্রাশন। সে বলছে, ঢুকে যাচ্ছে, বলে এই কোথায় যাবে? না আমি চুরি করতে যাবো। তোমার নাম কি? আমার নাম মাধব ডাকাত। এখন পাহারাওয়ালা বলছে, শালা ঘর ভর্তি লোক, এ কিনা চুরি করতে যাবে। মর গিয়া ভিতরে ছেড়ে দিয়েছে। বস্তা তো পেছনে গোঁজা আছে, বস্তায় করে সব নেবে। এই বলে গিয়ে যখন দেখে না ভালো মন্দ খাওয়া চলছে। আচ্ছা আপনারা বলুন তো, আগে খাবো না আগে চুরি করি? না, এখানে কায়দা আছে, আগে মাল ভরি তারপরে খাবো। এই বলে আগে বস্তায় করে যত সোনা দানা ছিল সব ভরে বস্তা বেঁধে নিয়েছে। বেঁধে নেওয়ার পরে খেতে বসছে। আর চোর কিন্তু পুটলি টাকা রাখছে তার কাছে। বলছে, বাবু এখানে কি আছে? বলে, যা আছে তোমার জানা দরকার, সোনা দানা আছে, তুমি আমাকে খেতে দাও। বলে, শালা বস্তায় আবার কেউ সোনা দানা রাখে? সোনা দানা তো লোকে ট্যাঙ্কের ভেতরে রাখে, আলমারির ভেতরে, নাকি বাবা? নাকি ভুল বললাম? তাহলে সোনা কি কোনোদিন পলিথিন বস্তায় না চটের বস্তায় রাখা যায়? তেমন সকালে ঠাট্টা করে চলে গেল। ও এখন খাওয়ার পরে বস্তা মাথায় করে চলতে আছে। পাহারাওয়ালা বলছে, এ ভাই पुटली में क्या है? ना पुटली में सोना दाना है, ना कहाँ से एक पगला आया साला सोना दाना पंडरी में भर के ले जा रहे हैं। अरे हट जाती, तुम्हारा नाम बोल के जाओ ना। मेरा नाम माधव। চুরি করে বেরিয়ে আসার পরে গুরুদেব তো দারুণ কথা শিখিয়েছে। আমি তো এতদিন মশার কামড় খেয়ে খেয়ে চুরি করি, এ তো ভালো কথা বড়। এই বলে মাধব কি করলেন, বস্তাটাকে একটা রাস্তার কোলে রেখে দিয়ে স্ত্রীর হাতটা ধরে মদ্যপান করতে গেলেন। কিন্তু যেখানে মদ্যপান করতে গেলেন, দেখে যে মদটা সে খায়, যে সুরা বিষটা সে খায়, যে জল থেকে বানানো হচ্ছে, সে জলটা দেখে তার ঘৃণা হয়ে গেল। এই জলটা খেলেই বুকটা জ্বালিয়ে উঠে। না 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 না, আমি কি ভুল করলাম? আমি আর প্রতিজ্ঞা করলাম কোনোদিন আমি এই মদ্যপান করব না। স্ত্রীর হাতটা ধরে পতিতালয়ে গেল, আর যেতে যেতে দেখলো প্রভাত হয়ে গেছে। আর যেই প্রভাত হয়ে গেছে, যেই মেয়েটার কাছে প্রতিদিন যায়, সে মেয়েটা তো প্রতিদিন পেন্ট মেখে থাকে। দেখতে তো ভালো নয়, পেন্ট মাখলে দেখবেন সবাইকে দেখতে ভালো লাগে। যেমন আমি পেন্ট মেখেছি বলে আমাকে দেখতে ভালো। হ্যাঁ, আপনারা আমার রুমে যাবেন, আমাকে দেখলে আর আপনার ইচ্ছে হবে না যে একটু প্রণাম করি। এখানে শুধু টিউব পেনটা মেখে আছি বলে দেখতে একটু ভালো লাগছে। এটা চিরন্তর সত্য, তাই তো নাকি? কিন্তু না, দেখে নেন, এ একদম কাশ্মীরি 440। এ টিউব পেন মাখা নয়, এ হোটেলে খাওয়া নয়, এ একদম জাত কাশ্মীর থেকে তুলে এনেছিলেন আমার বাবা মা। এই জন্য আমি জন্ম থেকে কি খেয়েছি জানি না। আমি জ্ঞানের থেকে আমি কোনোদিন মাছ চিংড়ি ছুঁই না। মাংস কার খাদ্য? বাঘের খাদ্য। সেটা কে খাচ্ছে? মানুষ খাচ্ছে। যখন স্ত্রীকে দেখতে পেল, আর ওই মেয়েটাকে দেখতে পেল, ছুটেছে নিজের স্ত্রীর চরণ জড়িয়ে ধরে বলছে, ওগো আমি তোমাকে চিনতে পারিনি। আমি অযথা সময় অপর নারীর সঙ্গে সময়গুলো কাটিয়ে তোমাকে আমি ভালোবাসা দিতে পারিনি। তোমার কাছে তো সেই একই বস্তু লুকিয়ে আছে, তুমি এবারের মতো আমায় ক্ষমা করে দাও। বাবাজি পরের দিন আসলো, ডাকাতের খবর পেয়ে ডাকাত তাকে রাজা মন্ত্রীকে দিয়ে ডাকাতকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে গিয়ে বিচার আসনে বিচার হয়ে গেল। বলে, তুমি আমার বাড়িতে চুরি করলে কখন? এই দাড়ি প্রহরী ছিল না, আমি তো বলে কয়ে ঢুকেছি যে আমি চুরি করতে যাব। রাজা তাকে রাজপ্রাসাদটা দিয়ে বলছে, আজ থেকে তুমি রাজ্যের রাজা, আমি হলাম তোমার প্রজা।
গুরুদেব বলছে, না গো, তুমি রাজা হতে চাও মাধব? গুরুদেবকে প্রণাম করে বলছে, গুরুদেব, যে শিক্ষা তুমি আমাকে দিলে, আমার রাজা হওয়ার দরকার নেই। আমার হৃদয়টা তো রাজা হয়েই গেছে। আর বাকি কটা দিন নাই আমি ভিক্ষা করে কাটাবো, আর চুরিও করব না, মদ্যপানও করব না, পতিতালয়ে আমি যাব না। আর মিথ্যা কথা তো তোমাকে আমি দিয়েই ফেলেছি। সাধু পারে, বৈষ্ণব পারে সবাইকে সাধুর পথে আনতে। তাই আমাদের কর্তব্য হবে বিনয় বচন শ্রদ্ধা। আমি যেটা মানা করব সেটা আপনারা করবেন না। কারণ দেখুন, আপনারা সবাই যদি আমার চরণে হাত দিয়ে প্রণাম করেন, আমার যে চার্জটা আছে সে চার্জটা সরে গেলে আমার নিজের গাড়িটাও আর চলবে না। যে হাত ভগবান আমাদের দিয়েছে বাবা মার সেবা করার জন্য, যে হাত দিয়েছে গোবিন্দ সেবা করার জন্য, আমার মতো নরকের কীটের পায়ে হাত দেওয়ার জন্য নয়। আমি ধন্য, আমি অভিভূত আমার মাকে, আমার বাবাকে, যাদের পবিত্র গর্ভে আমার জন্ম হয়েছিল বলে আজ আমি আপনাদের শুদ্ধ ভক্তের চরণ লাভ করতে পারছি। অতএব যদি প্রণাম করতে হয়, বাড়িতে গিয়ে আপনার বাবা মাকে প্রণাম করবেন, তবেও আমার আত্মা শান্তি পাবে, আমাকে নয়। এখানে অনেক গুরু মানুষ, জ্ঞানী মানুষ আছেন, কি দরকার? আর হাতে পায়ে হাত দিলে হাতটা ধৌত করতে হয়, হাতটা এঁটো হয়ে যায় গো। সাধক চিন্তনে কথা লেখা আছে, দেখে নিতে পারেন। নিতাই গৌর হরি বল। তাহলে বিবেক আর মনুষ্যত্ব আজকের লীলা বিষয়, বিলম্ব করব না, সোজা এবারে লীলায় থাকবো, আর কোনো তত্ত্ব নয়। যদি একটু পাই একটু মিনিটে যাব, নাহলে যাব না। চলো, মহারাষ্ট্র কিংবা মধ্যপ্রদেশ, সেই মধ্যপ্রদেশের অন্তর্গত করিমপুর গ্রাম। আর এই করিমপুর গ্রামে একটা ছোট্ট দরিদ্র ছেলে ছিল, নাম তার বিবেক। বিবেক যখন জন্ম হয়েছিল তার মা মারা গিয়েছিল। 7 বছর বয়সে তার বাবা মারা যায়। একজন বৃদ্ধ মা তাকে নিয়ে প্রতিপালিত করে। 9ম বছর বয়সে বিবেকের বয়স যখন 9 বছর হলো, তখন তার পালিত মাও হারিয়ে গেল। সকলে বিবেককে বলছে, বিবেক রে, তুই ভালো, তোর কর্ম ভালো নয়, কারণ তোর সকলেই একে একে হারিয়ে গেল রে। বিবেক কাঁদে, মায়ের জন্য চিন্তা করে, আর গোবিন্দকে জানায় তার মনের কথাগুলো গো। চিন্তা করলো, শুনেছি নাকি বৃন্দাবনে ভগবানের অনেক জায়গা জমিন আছে, অনেক ধেনু চড়াতে যায়। আমি এক কাজ করি, আমি বৃন্দাবনে পালিয়ে যাই। ভগবানের নাকি 9 লক্ষ ধেনু ভগবান চড়াতে আসে, কখনো কখনো নাকি বাছুরি ছাড়া হয়ে যায়। আমি যদি ভগবানের সঙ্গে থাকি, তাহলে যে বাছুরটা ছাড়া হয়ে যাবে আমি সকলে সে তাকে ধরে নিয়ে আসবো। ভক্তের ভাব দেখো, ভগবান ধেনু চড়াতে যায়, ভগবান ধেনু ছেড়ে আসে, এই স্মরণটা ছোট্ট বালকের মধ্যে এসে গেল। তাই তিনি বিষয় বৈভব ছেড়ে দিয়ে তিনি বৃন্দাবনের পথে চলছে, আর মুখে কৃষ্ণ নাম গো। ও গো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। ও গো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। যেথায় কঠির রাখাল গোপাল আমার, খেলে রে অনুখ, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। ও গো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। ওই তো উদাসিনী বাসি ওরে করুণ সুরে, বিরহী রাধার আজ নয়ন ঝরে। উদাসিনী বাসির করুণা সুরে, বিরহিনী রাধার
নয়ন ঝুল সে যে কৃষ্ণ 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 বলে হয় গো অচেতন। কোথায় বৃন্দাবন কোথায় তাই গৌর হরিব ও গো কে আছো খুঁজিয়ে চলো রে কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন ভগবানের নাম গান গাইতে গাইতে চলছে বিবেক। আর এদিকে ওই করিমপুর গ্রামের শেষ প্রান্তে একটা জমিদার বাড়ি ছিল। আর সেই জমিদারের একটি ছেলে, নাম তার মনুষ্যত্ব। তার বাবা শুধু খেলাধুলা করে বলে, ছেলে পড়াশোনা করে না বলে দু চার ঘা দিয়ে বলছে তুই দূর হয়ে যা। হ্যাঁ, আর যেই দূর হতে বলেছে অমনি সেই মনুষ্যত্ব বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। কোথায় যাবে তার কোনো ঠিকানা সে জানে না। হ্যাঁ, আর চলছে মুখে গান গাইতে গাইতে চলছে, গো দয়াল ঠাকুর এবার বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে ওপারের ওই ঠিকানা, ও গো দয়াল ওপারের ওই ঠিকানা। সেই পথ ধরে চলে যাব আমি, থাকিবে না গো মজা না। ও পারের ওই ঠিকানা ও গো দয়াল ও পারের ওই ঠিকানা দয়াল ঠাকুর বলে দাও মোরে ওপারের ওই ঠিকানা, ও গো দয়াল ওপারের ওই ঠিকানা। তুমি যে আমার এই জীবনের আলো, তোমায় ছাড়া আমার নাই লাগে ভালো। তুমি যে আমার গো জীবনের আলো, তোমায় ছাড়া আমার নাহি লাগে ভালো। গো তুমি যে আমার জীবনের আলো, কেন তোমায় ছাড়া আমার নাই লাগে ভালো। একবার নিয়ে চলো মোরে সেই না পথে, নিয়ে চলো মনে সেই না পথে নিয়ে চলো মোরে সেই না পথে, থাকিবে না গো অজানা। ও পারের ওই ঠিকানা ও পারের ওই ঠিকানা দয়াল ঠাকুর বলে দাও রে ওপারের ওই ঠিকানা, ও গো দয়াল ওপারের ওই ঠিকানা। একবার গাও 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 কৃষ্ণ নাম, নাম হরি নাম। একবার গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে। একবার গাও কৃষ্ণ নাম মধুর নাম, একবার গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম সম্মুখে আধারি রাতি, আমি হলাম পথহারা জাতি। সম্মুখে আধারাতি, আমি যে পথহারা যাত্রী। পথ চলিতে তারি নাম
কথা বলিতে তারি নাম পথ চলিতে তারি নাম, কথা বলিতে তারি নাম, মধুর নাম। দেখি তালে সবাই আছে কিনা, সব তালে তালে ধরতে হবে। বেতাল হয়ে গেলে গোবিন্দ সাধন হয় না। তালে দেখি আপনারা তালে আছেন কিনা। বাহ, দেখি একটু আসুন। তালি দিলে খালি হবে, যে না তালি দিবে তার ভর্তি হবে। কি ভর্তি হবে? যারা তালি দিল তাদের পাপ, যারা তালি দিল না তাদের কাছে গেল। আর যারা তালি দিল সকলের খালি হয়ে আমার কাছে এলো। তাহলে কি আমি কি করব? আমিও কোথাও গঙ্গায় দিয়ে দেবো। গাগো 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 কৃষ্ণ নাম আহা, হরি বল। মধুর নাম হরি নাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, ওই একবার গাও গাও নিতাই গৌর হরি বল। মধুর নাম হরি নাম। একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, উৎসব কমিটি কি, খারাপ লাগছে কি? এদিকে এদিকে 10 টাকা দেবো, 10 টাকা। আরে এদিকে আয়, 10 টাকা 10 টাকা। দাঁড়া, দিচ্ছি। কি হবে? আয় আয় তাড়াতাড়ি। আরে দিচ্ছি। পকেটে পয়সা নাই তো। নাই নাই, দে তাড়াতাড়ি দে। এ নে 10 টাকা 10 টাকা। দেবো দেবো। আমরা তো 10 টাকার জন্য উঠিনি তো, খারাপ লাগছে বলছে। দেবো দেবো, আয় নগদ। এই রে খোলা লোক রে। নিতাই গৌর ব্রহ্মানন্দ। আর যাবি বল। এই তোটা কর করে কিন্তু নে, এই ছেড়া নিবি না। এই নে, এটা নিয়ে গিয়ে তোর শাশুড়িকে দিয়ে বলবি, শাশুড়ি মা তুমি আমাকে ভাই ফোঁটা দাও। আরে না, জামাই ষষ্ঠী ফোঁটা। এদিকে দাও, এদিকে দাও। এই নে, এ ছেঁড়া ঠিক আমি চালিয়ে নেবো। শাশুড়ি জামাই কই গেল রে? এ শাশুড়ি পালিয়েছে। হরিবল হরিবল। এরা টাকার লোভে ওঠেনি, আপনারা একটা বলে দিয়েছেন খারাপ কথা, তাই ওরা রেগে উঠে গেছে। বলে খারাপ কথা তো খোকা আমি বলিনি, তুমি বলেছো। ঠিক কথা, দোষ ওনাদের নেই। এই কই গেলে? হ্যাঁ, কাকা কি খেতে গেলে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো নিতাই গৌর হরি বল। কারণ আমি যে বলেছি রাধারানী কি জয়, নাম যজ্ঞ কি জয়, দামোদর ব্রত কি জয়, নিতাই চাঁদ কি জয়, উৎসব কমিটি কি জয়। মাঝে বলে দিচ্ছি খারাপ লাগছে কি, আপনারা বলেছেন জয়। দোষটা তো আমার, আমি খারাপ ঢুকাবো কেন? কি আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। নিতাই গৌর হরি বল। কারণ আমি খারাপ লাগছে কি কেন বলে দেখলাম জানো, আমার মশারির দড়িটা ঠিক আছে কি না। অপারেশন হয় কিন্তু বেডে, অপারেশন কিন্তু মাঝ রাস্তায় হয় না, এটা সকলকে জেনে রাখা দরকার। আর আমাদের প্রতিটি ঘরে ঘরে কিন্তু প্রতিদিন অপারেশন হয়, সেটা আপনারা জানেন কি না জানি না। দেখবেন আপনি আপনার মাকে একটু বেশি ভালোবাসবেন, আপনার স্ত্রী রেগে একদম ফয়া, তোকে ঠিক সময় অপারেশন করবো রে চল। এইবারে যখন দরজাটা বন্ধ হবে, অপারেশন কে করবে যখন দরজা খুলে করে? আপনারা বলুন না, যখন নার্সিংহোমে অপারেশন হয় দরজা খুলে করে। মা তোমরা রাগ করো না, কিন্তু একদম সত্য কথাটা বলে যাচ্ছি। কভারটা লাগিয়ে দিয়ে মশারি ভেতরে যখন যাবে, তুমি তোমার মাকে টাকাগুলো কেন দাও? অপারেশন স্টার্ট, মানে এইবারে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, এবার তুমি অজ্ঞান হবে, মাল আমি কাটবো। তা বলে কিন্তু সবাই না, এ পৃথিবীতে আমরা সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, কপালে সবার নাকি
সুখে সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। পৃথিবীতে সুখী হতে গেলে আগে বৌমাদের সাবধান হতে হবে। বলে কেন? তোমরা কিন্তু বৌমা নয়, তোমাদের দুটো নাম আছে, একটা লক্ষ্মী, একটা পারমাণবিক বোমা। যদি পারমাণবিক বোমাটা জলে পড়ে যায় সেটা কিন্তু ফাটবে না, নষ্ট হয়ে যাবে, তখন হবে সে লক্ষ্মী। আর যদি বোমাটা ফেটে যায় অনেকজন মারা যাবে, সেটা বিস্ফোরণ, তার মানে বোমা। অর্থাৎ আপনি যদি গুরুজনের উপরে তর্ক বিতর্ক করেন কিন্তু আপনার বোম ফাটা শুরু হয়ে গেছে, ওই মুখ কিন্তু কোনোদিন আর ধৈর্য ধরবে না। অতএব নারী হতে গেলে কত সহ্য করতে হয়। আপনারা দয়া করে যদি একটু আমার কথাটা শোনেন, বেদবতী বেদবানের কাহিনীটা আমার ইউটিউবে দেওয়া আছে, আপনারা একটু শুনে নেবেন যে কতখানি ঘাত প্রতিঘাত করার পরে সে গোবিন্দ প্রাপ্তি হওয়ার পরে সে সতী হয়েছিল। এই কাহিনীগুলো আমাদের প্রত্যেককে শোনা দরকার। মা হওয়া খুব সোজা, কিন্তু ছেলে হওয়া বড় কষ্ট। কে বলেছিল? আপনার বাড়ির পেছনে যার বাড়ি, যে তার স্ত্রীকে প্রতিদিন পূজা করত, জানেন তো? শুধু পূজা না, প্রণাম করত, চরণামৃত পান করত। একদম চিত্ত শুদ্ধ কথা, রামকৃষ্ণ কথামৃতে লেখা আছে, আরে জনমে জবা হব এই মিনতি শ্যামা। কে গেয়েছিল গানটা? শিল্পী অন্য হতে পারে, কিন্তু গানটা রচনা করেছে কে? রামকৃষ্ণ। যে গিরিশকে বলেছিল, গিরিশ তোর যাত্রা থিয়েটার শুনতে যাবো রে, বলে থিয়েটারে কোনো ভালো কাজ নেই, বলে থিয়েটারে লোকশিক্ষা আছে রে। কিন্তু এখন কি সেই থিয়েটার হয়? এখন থিয়েটার হয় শুধু কি করে কে কতটা যাত্রায় হাফ প্যান্ট পরে বেরোতে পারবে, কে কতটা কাপড় ছিঁড়ে ভিলেন দেখাতে পারবে, এটাই লোকশিক্ষা। যেই চৈতন্য জন্ম হলো পশ্চিম বাংলার বুকে, যে চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে প্রণাম করে সন্ন্যাসে গেল, আজকে খবর কাগজের পাতায় সর্বপ্রথমে নারী ধর্ষণ। আমরা কোন দেশে বাস করেছি যে দেশের কথা সকল দেশের মানুষ ঘৃণা করে? যে দেশে বালক ধর্ষিত হয়, বালক খুন হয়ে যায়, বালিকা খুন হয়ে যায়, বালিকা চলে যায়, তার সন্ধান কেউ পায় না। আমরা সেই চৈতন্য দেশের মানুষ, আমাদের গর্ব হচ্ছে, আমাদের ঘৃণা হয়ে গেছে। এই কি সেই পশ্চিম বাংলা, যে পশ্চিম বাংলার মাটিতে নবাব হোসেন শাহ নিমাই চাঁদের কাজে হরিনামে আসক্তি হয়ে গিয়েছিল, আর সেই হরিনাম হিন্দুরা করে না, অথচ মুসলমানরা করে। চলে যান মায়াপুরে, বাড়ির গায়ে বাড়ি লেগে আছে হিন্দু মুসলমানে, কি সুন্দর তাদের ব্যবহার, মনে হয় যেন এর এক ভাই দুটি সন্তান, হিন্দু আর মুসলমান। যত গন্ডগোল আমাদেরই দেশে, নিতাই গৌরী বল। চলো বিভেদ বিবেচনা না করে, তাহলে মা গো তোমরা একটু সচেতনার পথ দেখো, তাহলে কিন্তু তোমাদের সংসার ভালো থাকবে। নাহলে আমাদেরকে 3 ঘন্টা ডেকে বান্ডিল দিয়ে দিলে কি তোরা পরিবর্তন হবি? আমার কর্তব্য তোদের বলে যাওয়া, তোমরা পালন করতে পারলে তাহলে তোমাদের লাভ, নাহলে আমাকে নিয়ে এসে বেকার, কারণ তোমাদের টাকাগুলো নষ্ট হবে। যদি মানবি তাহলে কীর্তন শুনতে আয় মা। যত যে সহ্য করতে পারে সে বেশি আসন লাভ করতে পারে, যে সহ্য করতে পারে না সে বেশি দিন লাস্টিং করতে পারে না। নিতাই গৌরী হরি বল, হরি বল। এইবারে বিবেকে চলছে আর মনুষ্যত্ব চলছে। ও ভাই, আরে ওখানে কি হলো? হ্যাঁ, এই জন্য আমি হাসি না। আরে না, ওখানে কিছু নেই, আপনারা সকলে ঘুরে দেখছেন কেন? নিতাই গৌরী। বিবেক যাচ্ছে, মনুষ্যত্ব পেছন থেকে ডাকছে, আর আপনারা সকলে পেছনে ঘুরে দেখছে ওখানে কোনো গন্ডগোল হয়েছে কিন্তু। প্রেম সে বলে রাধা রানী কি, বাহ। এইবারে দেখলো ভাই, ও ভাই একটু দাঁড়াও দাঁড়াও, দাঁড়িয়ে গেল। কে? আমি মনুষ্যত্ব। তোমার নাম কি? আমার নাম বিবেক। বাহ, খুব ভালো তো। ও ভাই তুমি কোথায় যাবে গো? আমি বৃন্দাবনে যাব। কেন তুমি এই বয়সে বৃন্দাবনে যাবো কেন? আমার তো মা নেই, বাবা নেই, আত্মীয় স্বজন কেউ নেই, তাই এখানে কেন থাকবো, তাই আমি বৃন্দাবনে পালিয়ে যাচ্ছি। ও ভাই আমিও তোমার সঙ্গে যাব,
আমিও তোমার সঙ্গে যাব। হাই আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। আরে তুমি কেন যাবে? তোমাকে দেখে মনে হয় না তুমি সেই জমিদারের ছেলে? হ্যাঁ, আমি জমিদারের ছেলে। তবে তুমি কেন যাচ্ছ আমার সঙ্গে বৃন্দাবনে? আমার তো সব আছে, তবু আমি কেন যাচ্ছি জানো? বাবা বলেছে তুই বাড়ি থেকে দূর হয়ে যা, তুমি নিশ্চয়ই বদমাশি করেছো, তাই বাবা বলেছে। আমার বাবা আমাকে বারবার বলতো আমি বাবার চরণ ছাড়তাম না গো, আমি বাবার চরণ শরণ নেব, আমি বাবার চরণ ছাড়তাম না গো, আমি বাবার চরণ ছাড়তাম না গো, আমি চরণে ধরে কেঁদে বলিতাম বাবার চরণ ছাড়তাম না গো, আমি চরণে ধরে কেঁদে বলিতাম। বাবার চরণ ছাড়তাম না গো। ভাই এক কাজ করো, তুমি ফিরে যাও, তোমার বাবা বকুনি দিয়েছে, দেখবে তোমার বাবা খোঁজ করবে, তোমার বাবা কাঁদবে, তুমি চলে যাও, আমি যাব না। তুমি আমাকে সঙ্গে নেবে হ্যাঁ কিনা বলো তো, নাহলে আমি তোমার পেছনে পেছনে যাবো। ভাই তোমাকে যখন এত কথা বললাম, তুমি যখন শুনবে না, তাহলে চলো। বলে শোনো, আজ থেকে আমরা দুজন বন্ধু হয়ে গেলাম, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, ঠিক আছে? এই বলে দুই বন্ধু হাঁটতে হাঁটতে বৃন্দাবনের পথে চলছে, আর বৃন্দাবনের পথে চলছে, আর মুখে কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে চলছে। একবার বলো রে মধুমাখা করি না, বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। আস্তে। আপনার হরিনাম কেমন করে বলেন? গুরুদেব যদি দীক্ষা দেয়, নামের ঝোলা দেয়, আপনাদের কি করেন? নাম করতে বলে গেছে গুরুদেব, আপনারা কি করেন? নামের মালা হাতে নিয়ে সকালবেলায় করেন তো? ব্যাগ আছে হাতে, বাজারের ব্যাগ। এই বেগুন কত করে রে? ওর বেগুন এই তার বেগুন বড়, এই পোকা আছে নাকি? 10 টাকা করে নে, 10 টাকা করে নে সোনা, তো শাশুড়ি মরবে নে, গোপালের সেবা দেবো নে, এই যে গোপাল সেবা চলছে। আরে দে, সে বেগুন কিনতে গিয়ে জোরে জোরে লাতাচ্ছে। এই ফুলকপি কত করে রে? শোন, এর ফুলকপি ফুটিয়েছে, ও তোর ফুলের কথা বল। এই 20 টাকায় 6টা, 20 টাকায় 6টা, এ ঠান্ডায় ফুটিয়েছে। ঠান্ডায় ফুটিয়েছে। এবারে আপনারা চিন্তা করুন, ভগবান কোথায় যাবে, ফুলকপিতে না বেগুনে না ঝোলায়? এখন বাবাজি এইরকম। আমি কিন্তু বাবু সত্য কথা বলবো, আপনারা কমিটি ডেকেছেন বলে যে আমি ব্রাহ্মণকে ছাড়বো বৈষ্ণবকে ছাড়বো না, আমি নীতি নিয়ে কথা বলবো। তাতে বৈষ্ণব অভিশাপ দেয়, আমার তাড়াতাড়ি মরে যাওয়া অনেক ভালো, কিন্তু এদের বদন দেখাচ্ছে। তাহলে ধ্রুব মহারাজ পারত না তার মায়ের কথা শুনে সে বনে না গিয়ে ওই রাজ সিংহাসন দখল করতে? আমরা শাস্ত্র পড়ি, কিন্তু শাস্ত্রের বিবেচনটাকে বিচার করে মানুষের কাছে উল্টে দিয়ে যাই, আর তা দেখে মানুষ আমাদের নোংরা নোংরা কথা বলে। আমি যদি ছোট্ট কথা বলাই, আমি যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করি, কথাই বললাম, আমি কি আমার গোপন নাম্বারটা আপনাদের দেব? বলুন আপনারা, আরে হ্যাঁ না বলুন না। বা আপনারা যে কারোর সঙ্গে প্রেম করেন কি এমন জানি না, করেন সকলে, আপনার নাম্বার কাউকে দিবেন? ঠিক তেমনি ভগবানের সঙ্গে যারা প্রেম করে তারা কোনোদিন লোক দেখিয়ে নাম্বার দেখায় না যে আমি এত মালা করি। কেন না গোপন প্রীতি গোপনে রাখিবি, তবে তার রহিবি সুখে। গোপন প্রীতি গোপনেই রাখতে হয়। যাইবি উত্তরে বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিলে তবেই থাকিবি সুখে। গোপন প্রীতি গোপনে রাখিবি, সাধিবি মনের কাজ, আর সাপের মুখেতে ভেকেরে নাচাবি, তবে তোর শিকরাজ।
এই কথাগুলো কে বলেছিলেন জানেন? বীরভূম জেলার ছেলেটা, যে তার প্রতিদিন ব্রাহ্মণের ছেলে হয়ে ধোপার মেয়েকে প্রণাম করত। আর আজকাল নিচু জাতিকে আমরা বৈষ্ণবরা ব্রাহ্মণেরা ঘৃণা করি। বাবা রাগ করবে না, কিন্তু কথাটা আমি তুলে দিয়ে যাচ্ছি এই কারণে। দেখো চৈতন্য মহাপ্রভু, আমিও নিমাই চরিত কিংবা চৈতন্য চরিতামৃতে দর্শন করবেন, এগুলো তত্ত্ব কথা। চৈতন্য চরিতামৃতে নিমাই চাঁদ ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দিয়েছিল। হরিদাসকে সঙ্গে রাখলে ওরা খাবে না, ব্রাহ্মণে রাঁধলে বৈষ্ণবে খায়, ব্রাহ্মণে রান্না করলে বৈষ্ণবে খায়, বৈষ্ণবে রান্না করলে ব্রাহ্মণে খায়। তোমরা কেন বা মালা পড়ো, কেন বা জপ করো? আর তোমাদের কে বলে গায়ত্রী কাঁধে নিয়ে পূজা করতে যাও দেবী সর্বভূতে? তোরা সর্বভূতে যা দেবী, ইয়া চণ্ডী, ইয়া চণ্ডী মানে মা তুমি এসো, ইয়া চণ্ডী মধু কৈটব। এই যে ভাষাগুলো তোমরা জানো না, শুধু মন্ত্র লেখা আছে, জোরে জোরে মাইকের ফোনে পড়তেছি। দুর্গা অষ্টমীর পূজা, ইয়া তং স্বাহা তং স্বাহা। হ্যাঁ, মাকে জোরে জোরে ডাকলে মা আসবে। হ্যাঁ, তাহলে আর পান্নালাল কেঁদে কেঁদে বলতো না গো, আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের উদরে। আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের উদরে। আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের দুয়ারে। আইরে তোরা দেখে যারে বসনায় আমার কোলে, এই বাসনা মনে আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের দোলানে। আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের দোলানে। ভক্তিটাই মানুষের কাছে আর প্রেমটাই মানুষের কাছে বড়। ওই লোক দেখিয়ে জপমালা জপ করলে হয় না, আর গায়ত্রী কাঁধে রাখলে মানুষের সঙ্গে না মিশতে পারলে বুঝি তাতে তোমার মনুষ্যত্ব ঠিক থাকে না। বিবেকানন্দ বলেছিল, যে মহাজ্ঞানী সে কোনোদিন ভগবানকে পাবে না। আর ভালো পোশাক পরলে কোনোদিন ভদ্রলোক হওয়া যায় না। আর সারা গায়ে তিলক মাগলে কখনো বৈষ্ণব হওয়া যায় না। গলা ভর্তি করে মালা পরলে কখনো বাবাজি হওয়া যায় না। হৃদয় গৌর হরিবোল। মীরাবাই বলে গেছে, মীরার সংবাদ বলে একটি গ্রন্থ আছে, তাতে বলে গেছে, বলে তুলসী মালা পড়লে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে ধান চাষ বাদ দিয়ে, আপনাদের ফিশারিতে রুই মাছের চাষ বাদ দিয়ে যদি তুলসী গাছের চাষ করা হয়, ভগবান তোমার ঘরে থাকবে। কি কত সুন্দর কথা! দেখো, যদি তুলসী মালা পড়লে ভগবান আমাদের হয়ে যায়, তাহলে আমরা যদি প্রত্যেকে চাষ করি, যার বেশি জায়গা সে যদি বেশি করে তুলসী গাছের চাষ করে, তাহলে ভগবান তার ঘরে থাকবে। আর ভগবান তার ঘরে মানে লক্ষ্মী তার ঘরে, সে প্রতিদিন স্করপিও কিনবে, প্রতিদিন প্লেন কিনবে, তার কোনো দুঃখ নাই। কি কিন্তু শেষে অক্ষরে বলে গেছে, বিনা প্রেম সে নেই মিলে নন্দলালা। आहा हरिबोल हरिबोल। पत्थर पूजने जो भगवान मिला था, तब कई माता पिता को नहीं पूजा था, और माता पिता पूजने जो साधु हुआ था, तब विद्यासागर भी जन्म नहीं हुआ था। কি সুন্দর ভাষা দেখো। ডক্টর এপিজে আব্দুল কালাম বললেন যে সময়টাকে লক্ষ্য করে বসে থাকতে পারে, লক্ষ্য এক করে, তার লক্ষ্য একদিন ভগবান দেখে নেয়। মুসলমান ঘরে জন্ম, খবর কাগজ বিক্রি করত, দুধের ফেরিওয়ালা ছিল, তিনি রাষ্ট্রপতি হবে আপনারা আমরা ভাবতে পারতাম? বলুন। হ্যাঁ, ভারত ভূমির জন্য এমন একটা আবিষ্কার করে গেলেন যাকে এখনো পর্যন্ত আমেরিকা ভয় পায়, মিসাইল তৈরি করে দিয়ে গেলেন। তাহলে ভারত মাকে কতটা ভালোবাসে, আর আমরা প্রত্যেকে নিজেকে ভালোবাসি, অপরকে নয়। আর শুধু অপরকে কি ভালোবাসি, অপরের নিন্দা করতে ভালোবাসি। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দিতে গেল, নিমাই চাঁদ বলছে তোমাদের হাঁড়ি কুড়ি দিয়েছি, তোমরা রান্না করে নাও, কারণ ব্রাহ্মণে রাঁধলে বৈষ্ণবে খাবে না, বৈষ্ণবে রাঁধলে ব্রাহ্মণে খাবে না, তোমরা যদি আলাদা আলাদা করো। এখন রান্না হাঁড়ি কুড়ি সব দিয়েছে, আগুন দেয়নি, রান্না কিসে হোক? এখন সকলকে বলছে তুমি না আগুন দাও, বলে তোমরা ব্রাহ্মণ, তোমাদের মুখে বেদ বাক্য আছে, তোমরা আগুন জ্বালাতে পারো না, তোমরা কেন এসেছো? তোমরা বৈষ্ণব নামের মালা করো, মোটা মোটা মালা পড়েছো, তুমি বলো মহারাজ আমি কৌপিন পড়েছি, হ্যাঁ তোমার এত বড় বড় কথা, আর তুমি আগুন জ্বালাতে পারছো না? বলছে না আমরা পারবো না। তখন মুসলমানটাকে ডাকছে, যে 22 বাজারে বেত্রাঘাত খেয়েছিল, হরিদাস তুমি পারবে? তোমাকে আমি আগুন হাতে দেব না, তুমি এই দুটো উনুনকে জ্বালিয়ে দাও না গো, ওরা সেবা করবে।
হা কৃষ্ণ বলে কেঁদে উঠলেন হরিদাস ঠাকুর, যার চোখের বিন্দু কণা জ্বলে জ্বলে উঠলো আগুন, আর সেই আগুনে রান্না করলো ব্রাহ্মণ বৈষ্ণব। সেবা হওয়ার পরে মহাপ্রভু তাদের দক্ষিণা দিতে গিয়ে বলছে, মুসলমান ছুঁয়ে দিলে যদি দোষ হয়ে যায়, মুসলমান যে আগুন জ্বালিয়ে দিল, এতে যে তোরা রান্না করলি, এতে তোদের দোষ লাগেনি? হরি বল, হরি বল। এইগুলো হচ্ছে তত্ত্ব বাবা। আপনি মাছ খেলেন কি মাংস খেলেন সেটা আমার বলার দরকার নেই। আমি যে কথাটা বললে আপনার হৃদয় গর্তটা পরিপূর্ণ হবে, তাই আপনারা আমাকে এনেছেন এই কৃষ্ণ তত্ত্বগুলো শুনবেন বলে। বিবেচনা না করে এক চিত্তে আসি না গো। গোবিন্দ যদি বিচার করত, এই গৌর হরি অবতারে হোসেন শাহকে নিত না সঙ্গে, মলয়চাঁদ কাজীকে নিত না, নবাবকে নিত না হরিনামের দলে। যে জগাই মাধাই নিতাই চাঁদকে মারলো, মদে সুরায় টইটম্বর হয়ে থাকতো, তাদেরকেও কোলে নিয়ে হরিনাম বিলাতো না। শুধু তাই নয়, ত্রেতা যুগে পুরুষোত্তম রামচন্দ্র ভগবান, তার কি আর কোনো বন্ধু ছিল না? নিচু কাষ্টের মানুষ গুহক চণ্ডালের সঙ্গে বন্ধুত্ব করেছিল। হরি বল, হরি বল। দাপরের শেষ ভাগে, কলির প্রথম ভাগে ভগবান আর কারোর উচ্ছিষ্ট খেলো না। না খেলো ব্রাহ্মণের, না খেলো বৈষ্ণবের, খেলো নীলমাধব বসু শহরে। হরি বল। ভগবান বলে, তুই নিচু কুলে জন্ম হলে তোর মনটাকে